কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাস্তব ঘটনায় চলুন, ইরাকের ঘটনা। ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান, কিন্তু গরিব ছিল। গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার। ইতিহাস লেখে জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই। মুসলমান জুতা সেলাই করে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সেলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয়, সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সেলাইয়ের পয়সার থেকে 1 আনা 2 আনা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করব। 1 আনা 2 আনা পয়সা করে জুতা সেলাইয়ের পয়সার থেকে জমাইতেছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেননি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতেছি, মক্কার মদিনায় যাইতাম। একজনও পারবেন না। যাই হোক, ওই আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সেলাই করার পয়সার থেকে 2 আনা 1 আনা করে জমাইতে 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 ইরাকের ইতিহাস অনেক বৎসরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মুআল্লিমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000, তখন যা লাগতো তা হিসাব বললে, হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে। বলতেছে, চাচা আমারে হজে নিবেন? বলছে, বাবা তুমি তো গরিব মানুষ, কি করে যাইবা? বলছে, চাচা আমি জুতা সেলাই করে 2 আনা 1 আনা করে জমাইতে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হয়েও। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি, মনটার মধ্যে আনন্দ। কিন্তু
রাস্তার কিনারে দেখে একটা বুর্গা পরিহিত মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গোশত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কিনা একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হইছে, যাইতেছে, পিছে পিছে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? হ চাচা। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গোশত কি করতেছে? গোশত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গোশত রান্না বসাইছে কেন? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, আমরা খাবো। বলো কি, তোমরা মরা দুম্বার গোশত খাবি? চাচা, আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা গরিব। আজকে 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আল্লাহু আকবার। না খাইয়া কষ্ট সহ্য করতে পারি না। মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসূলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গোশত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসূল না খাইয়া মরা দুম্বার গোশত খাইতে যাচ্ছে। আরে আব্দুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না, মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আব্দুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কিন্তু যেদিন যাওয়ার তারিখ, ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ বলেন, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে, আব্দুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো। আব্দুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই। মক্কা মদিনায় যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। আল্লাহু আকবার বলো। এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে 2টা দাবি পেশ করছি। মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের 2500-এও সে আল্লাহ। কিন্তু বাসনটা হইতে হইব সেরকম, বেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন। বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তওয়াফের কাজ করে, তওয়াফটা শেষ করে হেরে জিগামু। তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। নামাজও থেকে খালি চাইতে হ্যাঁ নামাজটা কোন সময় শেষ হইব, হ্যারে দৌড়মু। সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কোন তো নামাজের খেল হইব না খালি হেরফাই খেল হইব? এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও, নামাজে ঘরে এই যে দিক সেদিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না। আমার একজন মুসল্লি আছে, এটা নামাজও থাকে ওই দিক সেদিক চা দেহে কাটিয়ে দেহে। তার জুতার লগে যদি কেউ জুতা রাখে এই দিন আর তার নামাজ ঠিক মতো হইতো না। তার জুতা নিয়ে কেউ নেগে খালি এইদিকে খেল। নামাজও থাকে একদিন কয় আমার জুতা নিয়ে না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কফ জমছে, থুতু জমছে, কি করব? হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে। মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ।
এটা লইয়া ওই বাইরে গেছে, বাইরে গিয়া কেশিয়া কুশিয়া যা আছে করে পরিষ্কার কইরা অনেকক্ষণ পরে খাতির জমাইছা আবার জামাতের লগে খারাইছে, নামাজ ছাড়ছে না। সরল মানুষ আর কি, আর তবু তো হ্যাঁ নামাজ পড়ে। আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়ি না। বাবারে, কবরস্থানের কথা কি ভুলে গেছো? ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা, নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা, না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা রাত্রে গুনগুনে কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগর কার বা কি কার বাবারে কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা, আগিলা মুরব্বীরা এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্ত, এ দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল রইল না। আসলে এই দেশে সিস্টেমটা ওই হলো, মানুষ আসতে পারবে, থাকতে পারবে না। থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো বিষয়ও নাই। তবে কয়দিন থাকবেন এই গ্যারান্টিও দিতে পারবেন। আর জাউন গাছে লাগবো, এটা যে রাইট একটা বাস্তবতায় যান। আপনার এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, আপনাদের মধ্যে আমার একজন 150 বছর বয়সের একজন মুরব্বী দেন তো আমার পাশে বসাবো। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন না? নাই, এটা কইবেন তো যে নাই। 150 বছর বয়সের মুরব্বী আছে? আচ্ছা, একদিন কি তারা ছিল না? কিন্তু এখন নাই। তাহলে বুঝাইলো থাকার সুবিধা এই দেশে নাই। 100 বছর এই দেশে থাকবেন, এই গ্যারান্টি আপনারা কে কে দিবেন দেন তো? এটাও নাই। তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এ দুনিয়া মুসাফির খানা, আমরা যেখানে আছি এটা মুসাফির খানা, এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান, যেই কবরে কেউ যাবে না। যত আপন এদেশে আপনি যাকেই বানান না কেন, যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন, কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার। তাইলে আমরা কি নিব কবরে? আজকের মাহফিল থেকে রোজগার করব। তাই বলতেছিলাম দুইটা দাবি আগে আদায় করি। বলে আদায় কিভাবে হবে? সেটাই ইরাকে গিয়েছিলাম। ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই, সবাই দেখে নামাজের আগে সালাম ফিরাইয়া ধরবো, সালাম ফিরাইলে নাই। হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন, ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে সবাই গেল। তুই কইস যাইতি না, কিন্তু তরে আমরা সকলের আগে দেখছি, সব কাজে তুই আগে আগে ছিলি, মিথ্যা কথা কইলি? আব্দুল্লাহ হাসে আর বলে, চাচা আমি যাই নাই, আসলে আমি মিথ্যা কথা কই নাই, আমি যাই নাই।
তাহলে আমরা দেখলাম কি দেখলাম, আমরা কি ভুল দেখলাম? এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা। ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফায়সালা দিতেছে, ও হাজিরা, তোমরা এই বছর যারা হজ করতে আসছো, তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ। তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এবছর কবুল হয় নাই। তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলে 2টা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে, আল্লাহ খুশি হয়েছে। কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয়, তাহলেই পাবেন। আল্লাহ বলতেছেন, হাজিরা, তোমাদের কারো হজ কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজটা কবুল হয়েছে। আব্দুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে, আমি খুশি হলাম। এই মক্কা মদিনায় আসতে পারে নাই, তো আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিছি। এই একটা হজ কবুল হয়েছে, আব্দুল্লাহর হজ। আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে। বাবারা, কবরে যাইতে হবে। সেই কবরটা, মৃত্যু যখন হবে তার পরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। আজকে ছেলেটা বিদেশ গেলে যে দেশে যাইব, এই দেশে কে কে থাকে? মা যায় একদিন, বাবা যায় একদিন, কাকায় যায় একদিন, দাদি থাকলে দাদি যার একদিন, দাদায় যার একদিন। তোমার ছেলেটা বিদেশ থাকে, আমার নাতিটা সেই দেশে যাইব। কেমন পরিবেশ, কেমন ভালো নি থাকতার বুনি, খাবার দাবার কেমন, আবহাওয়া কেমন, বেতন কেমন, টাকা পয়সা পাঠাইতে পারি কিনা, এরকম কত কিছু খবর নিলেন। অথচ ছেলেটা নাতিটা ফাড়াইলেন, সুবিধা না হইলে 6 মাস পরে আবার আইফোর তারবো। এরপরও এত খোঁজ খবর নিলেন যে এই কবরস্থানে গেলে জীবনে আর আসা যায় না। এই কবরও যাইবার আগে কেউ তো কোনোদিন খোঁজ নিলেন না। রাসূল বলেছে, এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? 99টা সাপ, দুনিয়ার সাধারণ সাপ না। এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। অন্য সাপগুলির হাত থাকবে, ইস্পাতের নূক থাকবে, আবার টাইনা উঠাবে। দুনিয়ায় কি শুনো নাই আমার কথা? তুমি ভুলে গেছিলা? আমি তো তোমাকে বলবো না। এভাবে দংশন চলবে। এক একটা সাপ যদি দুনিয়ার উপর মাথা বাহির করে একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছগাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাইত। এমন পুরাই পুড়তো, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছগাছরা হইতো না। এই মারাত্মক সাপ 99টা কবরে দেওয়া হবে। রাসূল বলছে, বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি রাসূলের কথা সত্য মানেন তাহলে আপনি ঈমানদার, না হয় আপনার ঈমান ধ্বংস। বাস্তব ঘটনা। এই কবরে যাবেন, ও যুবক বাবা, তুমি সাবধান হও। 91 সনে মাসিক পত্রিকায় খবরটা পেয়েছি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দুহা কবরস্থান, একটা যুবকের মৃত্যু হলে কবর কুড়ে লাশ নিয়ে গেছে দাফন করবে, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। মাটিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, উনি বললেন, বাবা কবর কুড়ো নাই? হুজুর কুরসি তো, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুড়ো। 91 সনের ঘটনা। আরেকটা কবর কুড়া হলো। কবরটা করার পর হাজার হাজার মানুষের সামনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন, আরেকটা কবর করো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। বলছে 2 জন লোক কবরে নামলেন, লাশটা দাও তাদের হাতে। দিবার আগেই কবর থেকে 2 জন লোক কাঁপতেছে আর ডাকতেছে, হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখে যান কবরের অবস্থা কি। আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের চেয়ে বড় বড় চোখ, কবরটা ভরে গেছে। এই কবরে আমাদের প্রত্যেকের যাওয়া হবে কিনা বলুন? তবে আমরা যাব, এটা তো কিছু পিছনে আছে। যারা গেছে তাদের খবর নেওয়া দরকার আছে কিনা?
এর মধ্যে যাদের খবর নেওয়ার জন্য, যাদের পক্ষে এখান থেকে শান্তির ফায়সালা চাওয়ার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে নির্দেশ করেছে, এই কাজগুলি আমাদের করা দরকার না? কোরআন শরীফে নির্দেশ করেছে তাদের জন্য দোয়া করা। সেই ব্যক্তিরা কারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যে মা 2টা বাজে বাড়িতে গেল, যাইয়া দেখতেন দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে। যেই বাবা সন্তান বাড়িতে না আসলে রাত্র 10টায় বাস স্ট্যান্ড হারিকেন লইয়া দাঁড়াইয়া থাকতো। একটা বাস যদি স্ট্যান্ডে লাগতো, বাবা দৌড়াইয়া এতের মতো বাসের দরজার কিনায় দাঁড়াইয়া থাকতো। কত মানুষ নামলো, আদুরের সন্তান নামলো না, বাবা কানতে কানতে বাড়িতে যাইয়া পৌঁছছে। এই দরুদি মা বাবা যার কবরে আমার আল্লাহ যদি তাদের জন্য দোয়া করতে শিক্ষা দিতে পারে, বলুন এই কাজগুলি করা আমাদের দরকার আছে কিনা? বাবারা, এটাও তো আমরা করি না, এটাও তো করি না। অথচ মা বাবা কবর থেকে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু চেরাগা ফেল সুদি আজ হালে মা। বাবারে, আমার সয় সম্পত্তি, আমার বাড়ি, আমার জায়গা, আমার দোকানপাট, আমার মার্কেট পাইয়া তুই আজকে মার্কেটওয়ালা সম্পদওয়ালা হইছস, কিন্তু আমরা যে 2জন কবরে ফেরা রইলাম, আমরার ব্যাপারে তুমি এত গাফেল কেন? আমরার ব্যাপারে কিতাবে পাইছে একটা ঘটনা, একটা বাবার কবরের পাশে দিয়া সন্তান হাইটা যাইতেছে, বাবার জন্য কিছু দোয়ার খায়ের করলো না, কিছুই করলো না, শুধু হাইটা যাইতেছে। আর বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবা কবর থেকে ডাকতেছে, ও আদুরের সন্তান, ও নিষ্ঠুর সন্তান। ছেলেটা পিছনে চাইছে, এদিকে আয়, আওয়াজ হইতেছে। তো কেমনে রে, আমার কবরের পাশটা চলে গেলে আমার লাগে একটু দোয়া করলে না? আজকে তুই যদি কবরও থাকতে, আমি বাবা কি কবরও না কান্দা যাইতে পারতাম নি? বলুন, সন্তানের কবরের পাশে মা বাবা গেলে না কান্দা পারতো? কিন্তু তুই তো আমার কবরের পাশে দিয়ে গেলে কিছু কইলি না। অথচ আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিছে মা বাবার উদ্দেশ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলতেছিলাম, যেই কবরস্থানে বিচ্ছু কবর ভরে গেছে, আল্লাহর ওলি বলেন এই কবরেই লাশটা দিতে হবে। ও বাবা যুবক, তোমরা সাবধান হও। দেখো, বাস্তব দেখাইতেছেন আল্লাহ। কবরে লাশটা শোয়ানের সাথে সাথে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপরে দিয়েই কামড়াইয়া হাড্ডিগুলো জোড়া জোড়া খুলতেছে। এই বিপদের ঘর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? ওই ঘরে যাওয়ার আগে আমরা নবীর কথা মাইন্না কিছু আমল করি, আর সাথে সাথে কবরে যারা আছে তাদেরকেও বিপদ থেকে বাঁচাই আল্লাহর দেওয়া কৌশলে। মা বাবার জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিক্ষা দিছে। এই মা বাবার জন্য দোয়া করতে আপনারা রাজি আছেন কিনা? বাবারা, মা বাবার উদ্দেশ্যে কিছু কইরেন, মাঝে মাঝে কিছু করলে কি হয়। এক আল্লাহর অলির জীবনীতে দেখি, আল্লাহর অলি কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে। কবরস্থানের পাশে রাস্তা, এরকম রাস্তা কবরস্থানের পাশে দিয়ে আসে না? আল্লাহর অলি অন্তরের চক্ষু খোলা, কাশপোয়ালা অলি, হক্কানি অলি, বন্ডাবন্ডি না। অনকিলাম বন্ডাবন্ডিও আছে, বন্ডাবন্ডি না, হক্কানি অলি। আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা কবরের ভিতরে অন্তরের চোখে দেখে ভীষণ আযাব। লোকটা গলাকাটা মুরগির মতো চিল্লাইতেছে, ছটফট করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার কি কেউ নাই আলী আওলাদ দুনিয়ায় তোমার জন্য কিছু করবে? লোকটা বলছে, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মারা গেছিল, সকলের পরে আমি মারা গেছি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা জানি কার বাড়িতে কাজ করে, গরিব মানুষ, কিছুই নাই সয় সম্পদ, বাচ্চা কার বাড়িতে জানি কাজ করে, এই মেয়েটাই শুধু ছিল, আর কেউ নাই। তো বাবা তোমার জন্য কিছু ক্ষয় খরচ করলে, দোয়া খায়ের করলে তো তোমার বিপদটা দূর হইতো। হুজুর কে করবে, আমার তো নাই কেউ, বাচ্চাটা তো এরকম বুঝেই না। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চার কাছে আমি যাই, একটু খোঁজ খবর নেই। আল্লাহর ওলি খবর নিয়ে বাচ্চাটারে বাইর করলেন, একজনের বাড়িতে থাকে। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা তো পুকুরে গোসল করতে গেছে, বাচ্চা মানুষ তো, গিয়া দেহে পুকুরের পানি বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে। ডাক দিলেন ইমুকের মেয়েকে, হুজুর আমি। বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আযাব হইতেছে। আযাবটা তো সবাই অনুভব করে, আযাবটা যে কষ্ট। মেয়েটা কাঁদতেছে পানির দ্বারায়, আল্লাহ আমার বাবার কবর আযাব, আমি কি করব হুজুর, আমি কি করতে পারি? বাবা তোমার বাবার আযাবের
মুক্তির জন্য, নাজাতের জন্য কিছু ক্ষয় খরচ করো আল্লাহর রাস্তায়, দোয়া খায়ের হবে। বাবা আমার একটা পয়সাও নাই, 5টা পয়সাও নাই, আমার সম্পদও নাই, আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি কিভাবে খরচ করব, কই পাবো খরচের পয়সা? তবে আমার বাবার কবরের আযাব আমি যে সইতেও পারতেছি না, হুজুর আমি কি করব? অবশেষে বাচ্চা মেয়েটার ভিতরে আল্লাহ মনে হয় বুদ্ধি বিবেচনা বাড়াই দিছে, ডাকতেছে, হুজুর আপনার চেহারাই কয় আপনি আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু হবেন, ওলি হবেন, আপনি একটু সামনে আগান, পুকুরের পানির কিনারে আসেন, আমার কিছুই নাই, আমি এই পুকুরের পানি খরচ করে আপনার 2টা পায়ের দুলি সরাইয়া দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। এইভাবে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মাবুদ, মাবুদ রে, আমার বাবার কবরে আযাব আমি কেমনে সইব গো? কিছুই নাই, খরচ করব বাবার জন্য, পুকুরের পানি খরচ করলাম। মেয়েরা সাধারণত মা বাবার জন্য মায়া বেশি, পুকুরের পানি খরচ করে তোমার ওলি, তোমার বন্ধু নাইবে নবী আলেমের পায়ের দুলি সরাইয়া দিলাম, তুমি আমার বাবার কবরের আযাব দয়া যদি হয় সরাইয়া দিও। এই বলে কাজটুকুন করে দিলেন। পয়সা নাই, গরিব মানুষ, আর যদি পয়সা থাকে, পয়সা যদি মা বাবার জন্য রোহের মাগফিরাতের উদ্দেশ্যে খরচ করা হয়, যাদের সই সম্পদ পয়সা আছে, বলুন আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি কবুল করবে কিনা? অবশেষে দেখা গেল আল্লাহর ওলি এই পায়ের পানি লইয়া আবার ফিরে যাচ্ছে কবরের পাশে দিয়া, যাইয়া দেখে তার বাবা জান্নাতের ফুলের বিছানায় আরামে ঘুমাইতেছে। ডাক দিলেন, আল্লাহর ওলিরা রুহের সাথে কথা বলতে পারে, হ্যাঁ বাবা ওঠো, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমার আযাব ছিল, এখন তুমি জান্নাতের বিছানা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে তালাশ করে আমার দুঃখের কথা বলছেন, আর আমার মেয়েটা আমার কবরের আযাব সরানোর জন্য আপনার পায়ের দুলি পানি খরচ করে সরাইছে, এর বরকতে আল্লাহ আমার কবরের আযাব পরিষ্কার করে দিয়েছে। এই কবরে আমাদের অনেকের ময় মুরব্বী, বাপ চাচা বাপ দাদা আছে কিনা বলেন? অনেকের বংশধর কবরে চলে গেছে, আর আমরা দুনিয়াতে আছি। আমরা দুনিয়ার থেকে রাসূলের কথা মাইনা আমরা পরিষ্কার হব, যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া কার জন্য, কি দোয়া করবেন, এই সবকিছু শিখাইছে আল্লাহ, কিন্তু এখন তো আমরা এগুলি করতে রাজি না, কবরের চিন্তা করতেও রাজি না, কবরে যে মা বাবা হইরা রয়েছে তাদের খবর নিতেও রাজি না, অথচ মা বাবা রুহানি ভাবে ধিক্কার দিতেছে। এই মা বাবার রুহানির ধিক্কার গুলো আইসা সন্তানের উপর বিপদ হয়। কি ধিক্কার দিতেছে? পুত্রে তুমি যখন ঢাকা পড়তা, 1 মাস পরে বাড়িতে আইতা, 1 মাসের পরে যদি 2টা দিন বেশি হইতো, আমি মা 2টা দিন ওই রাত্রে ঘুমাইছি না, আমার ছেলে কেন আইলো না? 3 দিনের দিন তোর বাপেরও শান্তি দিছি না, 2-4টা ভিডা বানাইয়া তোর বাপের ঢাকা ফাটাই দিছি, তোর খবর লইতো, ঢাকা ফাটাইয়া তোর খবর আনছি না, হয় আমি মা 3 রাত চোখের পানি বালিশ বিচ্ছে, আমার ঘুম হইছে না। কিন্তু আমরা যে বছরের পর বছর কবর পেরা রইলাম, আমরার খবরটা তো তুই একদিন দিলে না। এ মা বাবার খবর নেওয়া দরকার আছে নিও। কোন মা, আজকে তো সে মারে আমরা চিনি না। বাবারা একটা বাস্তব ঘটনা বলি, এটা কোরআন হাদিস না, আবার সহালুইটা আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, মৌলবী কইতে কয়ে গেল, এটা কোরআন হাদিসও আছে, এমন কই না আছে আমি জানি, তবে কই না আমি আগে ফাইসালা করে লইছি, কোরআন হাদিস না, আপনার হাজার হাজার মানুষ সাক্ষী, আমি আগে ফাইসালা করে লইছি, এরপরে যেটা কইব মনে করবেন হেলা বেজাল। এটা বাস্তবতার থেকে বলছি, কোরআন হাদিস না। এক বেচারা ধনী মানুষ, ছেলেরা বড় বড় অফিসার, মার্শাল্লাহ ঢাকায় থাকে, চাকরি বাকরি কইরা এমনে হেমনে আছে না। এক বেচার এক ফুলা 7,000 টাকা মাসে বেতন পায়, 12,000 টাকা বাসা ভাড়া দেয়। বাবাই গ্রামের বাড়িতে সরল মানুষ তো, বইয়া গপ্প করে, আমার ফুলা 7,000 টাকা চাকরি করে, 12,000 টাকা বাসা ভাড়া দেয়, 25,000 টাকা মাসে আমারে দেয়। তো আরেকজন জ্ঞানী লোক জিগাই, চাচা তো এইটা পাহা কই, বেতন 7,000 বাহিতা আনে করতে, আমাদের ফুলাই কি চুরি করে? কয় না না না, করতে পা, উফরি আছে, উফরি উফরি আছে, যাই হোক উফরি টুফরি এমনি হেমনে কোটি কোটি টাকার মালিক, বাবারে গ্রামের বাড়িতে বড় লোক বানাইয়া দিছে, রাজকীয় পরিবেশে বাড়িঘর জমি জামা কিন্ডা বা বইরে লাইছে। আর বাপর সরল মানুষ, বিকাল হইলেই বাড়ির সামনে বইয়া, যেই যা ডাইকা বাও চা খায়া যাও, আর এটা যা দেখতাছ সব আমার কইলাম, নিচে না হাত উফরে দিয়া সব আমার।
আজ কিছু মানুষ আছে না না চাচা ঠিক হইতে জানি তো এই হ্যাঁ সাল্লালে ভানো দে কাল নাকি এরকম খাক। তার ভাই আসছেন একটা মৌলবী গিয়ে হাতটা এনে ধরছে, ভাই সাহেব হাত নিচে নামান, কি কন খালি প্রত্যেকদিন সব আমার কি আপনার? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই আপনার। আরে তোরে মৌলবী বানাইছি না একটা ব্যাককল বানাইছি। মৌলবী বলে ব্যাককল একজন নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে হাইটা যাওয়ার বরকতে 40 দিনের জন্য কবরের আযাব মাফ হয়। তো মৌলবীর ব্যাককল কইলে কি আর বড় ভাইয়ের লগে মৌলবী ঝগড়া করবো? মৌলবীকে বড় ভাই ব্যাককল করছে কোক, তাতে আপত্তি নাই। যদি কোনোদিন সুযোগ পাই বাইরে বুঝামু আমি ব্যাককল না বাইরে ব্যাককল। খালি কয় তার সব আমার, আসলে যে নিজের জন্য কিছুই করে নাই, আখেরাতের কোনো সদাই ভাই করে নাই। গত 2-4 বছর আগে এক ঘটনা ঘটছেন, পুরান ফানিতে যারা এই বৈশাখে দান লাগাইছে, বুরু দান, এটা দান বাইরেছে ঠিক, ভিতরে সাইল নাই। তা আপনারা দেশ কি কই? সিডা, আমরা এলাকাত কই সুসা। সুসা আর সিডা জিনিস একটাই আর কি, শব্দ দুইটা। তাই সিডা দান, ভিতরে সাইল নাই। মৌলবী এইবারই সুযোগ, ভাইজান আপনার তো সব খবর পাইছেন, একটা দানের ভিতরে সাইল নাই, সব সিডা। কহ হুনতাছি তো, তোমারে খুঁজতাছি, তুমি মৌলবী গেলে নি কিছু রহমত হয়? হন মৌলবী রহমত হইছে, আগে ব্যাককল আছে। আসলে মৌলবী রহমত। নবী বলেছে হাদিস শরীফে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস উলামাগণ। নবী যদি রাহমাতাল লিল আলামিন হয়, তাহলে এ নবীর ওয়ারিস হইলে কিছু বাকি উলামাদের কাছে আছে না? তবে উলামাদেরও উচিত এগুলি নিয়ে সাবধানে থাকা, সাবধানে থাকতে হবে। এই রহমতটাকে যাতে নিজের কাছে রাখা যায়, এইভাবে চলতে হবে। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, লম্বা ঘটনা, অনেক সময় যাইতেছে গা, আমি সংক্ষেপ করে আনছি। এবার এই বেচারা ডাকতাছে, ভাইজান একটু দেখে আইতাম জমি জামাগুলো। কহ তোমার লয়ে যামো, খেতের আইলে গিয়া দেহে টিপ দিয়া ভিতরে চাল নাই, সব সিডা, সব সিডা। ডাকতেছে, ভাইজান জমি আছে, গাছ আছে, কিন্তু নাই ভিতরে কিচ্ছু। কহ এটা পয়সা খরচ করলাম, কিছুই তো পাইলাম না। ভাইজান তাহলে বোঝা গেল থুইয়াও নাই। কহ আচ্ছা ভাইজান আমি একটা কথা কই, মানবেন? আমি তো ব্যাককল মৌলবী। কি? আপনি খেতের আইলো একটু শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর আইনা আপনার এক ঢাইকা কাছে বইয়া কান্দুম, আমার বাইরের সাপে কেটে মাইরা লিখছে, কিন্তু আমি ডাক না দেওয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কইটা পরে বুঝবেন। কই যা তুই ছোট ভাই কইছস। সাদা চাদর দা ঘুরে একটা দাগ দিছে, দাগ দিয়া কান্তাছে, আমার বাইরে সাপে কাটছে। মৌলবী এত বড়, মৌলবী কান্তাছে, মানুষ কি না গিয়া পারেও? চারদিক মেয়ে পুরুষ ঘেরাও দিলাইছে, কোন কি হয়েছে? সাপে কাটছে। দাগের ভিতরে যায় না, ভিতরে গেলে বিষ আপনার শরীরে ঢুকবো। অনার কেউ দাগের ভিতরে, দাগের ভিতরে গেলে তো দেখবো লড়ে সরে না, মরলে ঠান্ডা হয়ে থাকতো। এটা তো শ্বাস যে ভালো আইসো। অবশেষে মানুষ আইসা হগলে আফসোস করা, লোকটা এত সম্পত্তির মালিক ছিল, আজকা খেতের আইলো হইরা লইল, আর কবর যে যাইবো কি হাত কি বইরা না খালি খালি হাতে কবর যাইবো। হগলই খালি এই কথাটা কয়। আচ্ছা যে যাওই কয়, এই ভদ্রলোক সব শুনেনি করে। মৌলবী তো আমার হুয়াইছে এইটার লাগে নে, কিন্তু মৌলবী তো কইছে আমি ডাক না দিলে উঠতারতেন না। ফুলাফান তো খবর ভাইয়া গাড়ি লইয়া ডাইরেক্ট খেতে রাইলো, দৌড়াইয়া গেছে। চাচা আমার বাবারে সাপে কাটলো, আপনি কই আসিলেন? বাবারে আমি তো কাছে আসিলাম, সাপে তো কে চাচা কে বাবা এইটা চিনে না, যারে সুযোগ পাহেরেই মারে। আমি দৌড়াইছি বাজান, সাপেরে দৌড়াইছি। কই আমার বাপেরে মাইরা লাইছে আর আপনি সাপেরে দৌড়াইছেন। আরেক মুরব্বী কয় মৌলবী সাপে কাটছে? জি। সাপে কাটা রুগী তো বাবা সহজে মরে না, যদি কবিরাজ দিয়া উজা দিয়া 20টা জাইরা নামাইতারেন তাহলে হয়তো রুগীটা ভালো হয়ে যাবে। বাবা মৌলবী মনে মনে কয় সাপে কাটলে না উজায় নামাইতো, তো কথা আমি নিয়ে আসি। হ্যাঁ দৌড়ে গেছে কবিরাজের বাড়ি, কবিরাজ সাপ মরে নাই, বাই খালি কর সব আমার। কবরের চিন্তা বাইয়ের নাই, আখেরাতের কোনো সদাই বাইয়ের হইছে না, খালি বলে সব আমার। আপনি একটু কাজ করবেন, 2-3টা ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইত না, একটা সিস্টেম করবেন ভাই, যে সব আমার ক এটা বুঝাইবার লাগিয়া কি এইভাবে 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 কইবেন। আচ্ছা ঠিক আছে। মৌলবী ফরাই আনছে, এইভাবে করতো। মৌলবী বলে ব্যাককল, দেখেন না কি ফয়েন যে আইছে। কবিরাজ 2-3 হু দিয়া কয় সর্বনাশ, এই বিষ নামান যাইত না।
ছেলেরা ধরছে, চাচা এত বড় কবিরাজ, নামি দামি কবিরাজ, আপনি বিষ নামাইতে পারবেন না? বাবারে এটা মারাত্মক সাপের কামড়, তবে একটা সিস্টেম আছে, ওই যে মৌলবী ফরানছে, এই সিস্টেমে হয়তো একটা কিছু করা যাইতে পারে। সিস্টেমটা কি? তোমাদের মধ্যে বড় ছেলে কে? বড় ছেলে? চাচা বড় ছেলে আমি খুব বড় অফিসার, বড় ছেলের মধ্যে আমি বড় অফিসার। তা তুমি তোমার বাবার পায়ের কাছে একটু খাড়াইতে হবে। কি করবেন? আমি মাথার থেকে বিষ যাইরা যারার চাপে বিষ পায়ে দা বাইরিব, তোমার শরীরও বিষ ঢুকে যাব, তুমি মইরা যাইবা, বাবা ভালো যাব। বড় ছেলে কই, চাচা এটা একটা যুক্তির কথা কইলেন, রাহেন যাইলেন না রাহেন, আমি এত বড় অফিসার, এত দায়িত্ব আমার, বাবা সাপে কাটছে, আমি মরতাম বিষ লইয়া, বাবায় বাঁচত, এটা কথা কইলেন? এটা কি সম্ভব? পৃথিবীতে এমন কোন ঘটনা শুনছেন? আচ্ছা ছেলে কি কইতাছে বাবা শুনতাছে নিয়ম, অথচ এই ফুলার লেখাপড়ার খরচ চালাইতো বাবা, কতদিন ফজরের নামাজ নাচ ফইরাও গাউসিয়া আমার কেটে গেছে গা। ফুলা কিন্তু আমাদের পক্ষে নাই। মেজু ছেলে, জি আপনি আয়েন, কয়টা কথা কইলেন, আমি মাপ চাই। ছোটলা কি আপনি কান্তাছে খুব, কই আমি দুনিয়াতেছি কয়দিন এসে, আমার ওহন হেন নিবেন। মেয়েরা যে কানতেছে, ডাকতেছে মা তুমি আসো, ওহন আর কান দেওয়া না, কথাও কয় না। এতে কি বোঝা গেল? আইতে রাজি? রাজি না। বিবি সাপ তো বাইঙ্গা হইরা না, দুইজনে ধইরা রাখতারে না। কবিরাজ কয় আপনি? জি আমি ওনার ওয়েফ। তাইলে আপনি এভাবে কি করবো, সাপ জায়গা, আমিও মইরা যাবো। ওতে আপনি মরলে ভাইয়ের কাছে কারণ 20টা যাইরা আপনারে দেই, আপনি মরেন, সাহেব বালই যে বুগা। কবিরাজ সাপ, উল্টা ফাল্টা কথা কইেন না, সাপের হায়াত নাই, সাপে কাটছে। নাইলে মৌলবীরে দেখছেন না সাপে, দোষ দিলে তো খালি মৌলবীরা দেখছেন, মৌলবীরে সাপে দেখছেন না, সাপ রেখে সাপে কাটলো, হায়াত নাই, আল্লাহ নিচে গা সাপে কাটছে। সাপ করতে আইসি না, আজরাই লইয়া যুক্তি টুক্তি দিতেছে, মারি দিলাম, দোয়া খায়ের করবো না অবশেষে। আচ্ছা এই বদলোক সব শুনছে নি, কে কি কইছে? শুনছে আর কইতাছে মনে মনে, আরে মৌলবী তো এর লেগে না মানে হুয়াইছে। কবিরাজ জিজ্ঞেস করেন, ও মৌলবী সাহেব এই লোকটা জীবনে কি করলো? নিজের জন্য কিছুই করলো না, কেউ তো তার আপন পাইলাম না, আরো কেউ তার আপন আছে কিনা দেখি, চেষ্টা করে তার পক্ষে দাঁড় করাইতে পারি কিনা, কেউ আছে কিনা। মৌলবী সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, রে কবিরাজ আছে রে, আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। আল্লাহু আকবার, আল্লাহ। মা ছাড়া আর কেহ নাই, মাকে নিয়ে আসেন। আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ, দুর্বল হয়ে বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে দৌড়ে নিয়ে আসেন। দৌড়ে দৌড়ে নিয়ে আসতে শুরু করলে মা আনবে, এই অপেক্ষায় কবিরাজ যাইয়া দেখে দুইজন লোক লইয়া মা বড় সন্তানের মৃত্যুর খবর পাইয়া গলা কাটা মুরগির মতো গো মা বিছানায় লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতে থাকে, মউত তুমি কি আমারে দেখলা না, আমার সন্তানের নিয়ে গেলা। এমন দরদ বলুন মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু এই মা যে কবরস্থানে ঘুমাইয়া রইল, বৎসরের পর বৎসর গেল, একদিন তো কেহ মার খবর নিলেন না। খবর যাইলে খবর নিব, বাইর থাকলেই তো খবর না না। বাবা সব দাবি আদায় হবে, কিছু কাজ আছে করেন। নবীজি বলছে এই কাজগুলি করেন। যাই হোক, এবার সংক্ষেপ করে আনছি। দেখা গেল মার কাছে যায়, দেখে মা লাফায়া লাফায়া কাঁদতেছে। মা গো, মা মৌলবী ডাহে, তোমার ছেলে ভালো হবে তো, তোমার যাইতে হইব। মা বাবা আমি গেলে ভালো হইব, আমি কেমনে যাবো, আমি তো যাইতে পারি না। দুইজনে দৌড়ে দৌড়ে নিয়ে রওনা হয়েছে। কাছাকাছি গেলে দূর থেকে হাত বাড়ায় ডাক মারছে, কবিরাজ রে বাবা যাইস না, আমি মা আইতাছি। কে আইতাছে? কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ যাইস না, আমি মা আইতাছি। বাড়ির দিকে লক্ষ্য করে দেখো না গো,
এই মা জানি কার দুনিয়ায় নাই, যে মা সন্তান 2টা বাজে বাড়িতে গিয়াও দেখছি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো। বাড়ির দিকে তাকাইয়া দেখো এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া রইছে। আমি মা আইতেছি, আপনি মা লাগেন? হ বাবা, আপনি ছেলে ভালো হবে। কবিরাজ কইতেছে শর্ত হলো আপনি মা পায়ের কাছে একটু দাঁড়াবেন, আমি বিষ যাইরা পায়ে দিয়া বাইর করবো, এই বিষ আপনার উপরে ডুববে, আপনি পরে মরে যাবেন, আপনার ছেলেটা ভালো হবে। কিন্তু আগে তো কেউ রাজি না, এবার আপনাদের কাছে ফাইসালা চাই, সত্য কথাটা বলবেন। কেউ তো রাজি ছিল না, এখন যার কাছে চাইছে যিনি হলেন মা, এই ব্যক্তিটা রাজি আছে কিনা? আসতে কইলেন যে বিষ যাইরা আপনার উপরে দিব, আপনি মা মরে যাবেন, ছেলেটা ভালো হয়ে যাবে। একটা চিৎকার মারছে মা, কবিরাজ আমি মা রাজি আছি রে। এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলে যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ মা চিৎকার মেরে বললেন, আরে কবিরাজ আমি মা রাজি আছি। বাবা আমার একটা শর্ত। কি শর্ত? আমি মা অসুস্থ বুড়া মানুষ, দাঁড়ায়া থাকতে পারি না রে বাবা, বল। আমি বসলে হবে নি, বসলে হবে নি। কবিরাজ বলেন মা গো বসলেও চলবে, রাজি থাকলেই চলবে, কেউ তো রাজি না, আপনি দি রাজি হলেন কারণ কি? মা ছেলের পায়ের উপর হাত লাগাইয়া ডাকে, কবিরাজ রে আমি হাতে ধরলাম তাড়াতাড়ি যেন বিষ আমার কলিজায় আইসা যাইবে। কবিরাজ ছেলের ব্যথা মা জানে রে, দুনিয়ার কেউ জানে না। ছেলে পেটে লইয়া কত কষ্ট করেছে মা, মা জানে আর জানে আমার আল্লাহ। কবিরাজ রে আমার এই সন্তান যেদিন প্রথম সন্তান হিসাবে পেটে ছিল কত কষ্ট করছি রে, কারো কাছে কই নাই। কোনোদিন রাত্রে ঘুমাইতে গেছি, পেটের ভিতর নড়াচড়ি করছে, কলিজায় লাথি লাগছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি লাগছে বসে গেছি, আবার লাথি লাগছে দাঁড়াইয়া গেছি। দাঁড়াইয়া থাকলে ভালো লাগে, দাঁড়াইয়া থাকতে থাকতে জীবনে কত রাত ফজরের আজান পড়ছে রে কবিরাজ। এই সন্তান পেটে লইয়া জীবনে কত রাত না ঘুমাইয়া কাটাইছি। আজকে আমার বাবার মৃত্যু হবে, আমি মা বেঁচে থাকবো না, না এটা হতে পারে না। বাবা যেদিন দুনিয়াতে আসবি প্রসব ব্যথায় আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম। একদিনের ব্যথা কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা রে গলা কাটা মুরগির মতো লাফাইছি, একবার মাটিতে পড়ে গেছি, আবার বিছানায় শুয়ে গেছি, মাথায় থাপড়াইছি, বুকে থাপড়াইছি, ব্যথা অসহ্য হইয়া মহিলারা ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বলছে। আমি ডেকে ডেকে বলছি, মহিলারা গো আমি কেমনে চুপ করে থাকবো গো, ও মহিলারা সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না।
আমার একটা দাও হাতে দাও, গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি। মহিলারা দেখছি দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাহিরে ফেলে দিছে। আবার হাত বাড়ায় বলছি 2 টাকার বিষ কিনা দাও, ব্যথা আমার সহ্য হয় না, বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে মা গো পাগলামি করিস না গো মা, তোর মাথায় আমরা পানি দিতেছি, পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা। আল্লাহর ডাক রে, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। ওই মা প্রসব ব্যথার যন্ত্রণায় যখন আল্লাহ গো কইয়া ডাক মারে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে ফেরেশতারা রে, প্রসব ব্যথার যন্ত্রণায় যে মা আল্লাহ গো কইয়া ডাক দিবে গো, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিব। তোমার আমার মায়ের প্রসব ব্যথার কষ্টে যদি আমার আল্লাহ কবুল হজের নেকি দিতে পারে, সন্তানের উপর যেই দায়িত্ব আদায় করা বলুন দরকার আছে কিনা? যাই হোক, লম্বা করে হয়ে গেছে। এবার ডাকতেছে কবিরাজ। মা কেউ মানলো না, আপনি মানলেন। বাবা আমি কষ্ট করছি, আমি জানি সন্তানের কি ব্যথা, কাজে একটা কাজ করো, সব ব্যথা আমার কলিজায় দাও, আমি মা মরে যাব, আমার বাবারে ভালো করে দাও। আচ্ছা এই ভদ্রলোক সব শুনছিনি। এবার মৌলভী সাহেব ডাহে, ভাই একটু উঠেন, কিন্তু ভাই তো উঠে না। যেই তো মাথার রুমালটা সরাইছে, মা একটা চিৎকার মারছে, বাবা বাবা গো তুমি বেঁচে আছো। এই মা যে কবরে কি করলেন মার জন্য? মা তুমি বেঁচে আছো? হ বাবা বেঁচে আছি। বড় ভাই উঠেন, দেখে কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজতেছে। মৌলভীজিকে ভাইজান অহন কান্দেন কেড়ে, এবার কন, অতদিন তো কইতেন সব আমার, এবার কন আপনার কি আছে? বাইরে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এতান্ডে ক আমার চোখের সামনেতে যাইতো। কিছু আপন থাকলে একমাত্র আমার মা ওই আছে, আর কেউ আপন নাই, মাই আমার আপন। তখন কান্দেন কেড়ে, উঠেন ভাই, উঠতে কি করবো, কই যাবো? একদিন তো আইন আমার মাটিতে শুয়াইবি, এ কবরস্থানেই তো শুয়াইবি। অহন কান্দেন, তো দিন তো কাঁদছেন না, অহন কি লেগে কান্দেন? বড় ভাই ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, বলুন না, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতে, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, হায়রে মাফ করে দাও মাবুদ আল্লাহ। আল্লাহ কয় বান্দা মাফের আশায় আমারে চোখের পানি ছাইরা ডাক দিছস, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। যাই হোক, এই সুযোগ আমাদের জন্য আছে, আমরা মাপ নিতে পারবো, 2 দাবি আদায় করতে পারবো এই মজলিসে। আর যে নির্দেশ কোরআন শরীফে, কবরে যারা আছে, কবরস্থান এটাকে হেফাজত করতে হবে। কবরস্থানের হেফাজত করা বিধিবিধানে আছে। সেটা কিরকম বিধিবিধান? একটা বাউন্ডারি কবরস্থানের করবেন, ওই কবরের উপরে গম্বুজ কইরা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এটা না। এই হাতে তুমি কি দিবা গো, কি দিয়ে তুমি আল্লাহর ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ? তুমি যদি খালি ফিরাইয়া দাও, বলো তোমার রহমান রহিম নামের ইজ্জত থাকবে নি? আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। একটা দাবি করি গো আল্লাহ, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে বহু গুনাহ করে ফেলেছি। আজকের মাহফিলে আর কিছু দাও বা না দাও, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে ক্ষমা করে দাও গো জীবনের গুনাহ। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠায়া দাও। কবে জানি 4 জনে ধরে উঠানের কিনারে পর্দা টানাইয়া, নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাবে রে আল্লাহ। সন্তানগুলো এতিম হইয়া উঠানের কিনারে কাঁদবে গো বাবা বাবা বলে। বড় মেয়েটা শ্বশুর বাড়ির থেকে পাগল বেশে আওলা কেসে দৌড়ায় আইসা বাবার বিছানায় পরে ডাক দিবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা? ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি,
আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কত মানুষ চলে গেল, এই মানুষগুলো এখনো দোয়ার জন্য বসে আছে। কি জানি মনে ব্যথা, কি জানি মনে দুঃখ, কার জানি মনে ব্যথা। হুজুর, দোয়া না করে যাব না গো, আমরার মা নাই গো, আমরার মা নাই। কার জানি মনে ব্যথা, বাবা নাই রে, নাই দরদি বাবা দুনিয়ায় নাই। কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী। এই অভাবীর হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। আল্লাহ গো, মা যার কবরে, মার কথা কেমনে বলবো গো আল্লাহ। যেই মা সন্তান কোথাও গেলে পিছে পিছে মা রাস্তা পর্যন্ত যাইতো, যত দূর সন্তানের গাড়ি দেখা যাইতো, মা রাস্তার কিনারে দাঁড়াইয়া এতিমের মতো তাকাইয়া থাকতো। এই সন্তান বাড়িতে আসবে খবর শুনলে রাত্র 12টা 1টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইতো। মা দরদি দরজাটা খুইলা গো, বিনাইয়া বিনাইয়া কান্ত। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা 2 কদম সামনে গিয়ে চিৎকার মারছে, বাবা আইসো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া গেছে গো আল্লাহ। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। যার বাবা নাই, বাবার অভাবী হাত বাড়াইছে। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আউলাদ, বংশধর্মী, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করে বসে আছে, আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, আমি সহ সকল বিমারিকে শেফা করে দাও, শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। এ আল্লাহ, খাস করে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। মাবুদ, অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও গো আল্লাহ। যারা পরীক্ষা দিয়েছে দিবে, কামিয়াবি দান করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলের আয়োজন যারা করেছে, জীবনের প্রথম বার্ষিকী এই বৈশাখে দুঃসাহসিক কাজ করেছে গো আল্লাহ। তাদেরকে বুঝি পছন্দ করেছো, মাহফিলের পরিবেশ দিয়েছো গো আল্লাহ। তাদের বংশধর্মী মুরব্বী যারা কবরে গো, কবরস্থানের জন্য মাহফিল আয়োজন করেছে, এই কবরস্থানের পক্ষেও যারা দান খয়রাত করেছে, তাদের বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল কমিটি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। এই প্রথম বার্ষিকী এই মাহফিল তোমার মায়ার হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে, আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ, এই মাহফিলে যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম
এই মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলতেছিলাম নবীর গোলামিতে নাম লেখাইছিলেন ওমর। কিভাবে? ওমর যখন রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন নবীর আদরের নাতি, খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। রাষ্ট্রপতির ছেলে কই, কারে কইছেন গোলামের বাচ্চা? আমার বাবা রাষ্ট্রপতি, আমার বাবারেও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন। বিচারটা কি হইব জানেন? আমার বাবা বাঘেরে বিচার করে, বাঘের বিচার। কই, যা তোর বাপেরে কইস বাঘের বিচার করতো, যা। বাড়িতে গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ওমর বাবা আপনি তো বাঘের বিচার করতে পারেন? হ বাবা, একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওমর বলেন, বাবারে যার নাম উচ্চারণ করেছো তার শানে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মানি না, বিচার করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতেছি, আলোচনার সামনে অনেক। ফিনফিনি ভিনভিনি সেনফিনি শুরু করছে। বাবা অবশেষে কই, যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদের নববীতে। হাজার হাজার মানুষ চারদিক জড়ো হয়ে গেলেন। ওমর এত বড় নিদয়া হয়ে গেল, আজকে হুসাইনকে বিচার করবে, যে হুসাইনকে রাসূল কুলে রাখতেন। একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিয়েছিলেন। রাসূল হাসে, হুসাইন এ কি করলে তুমি, আমার কুলে প্রস্রাব করে দিলে? আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু কি ব্যাপার? নাতির প্রস্রাব যেমন খুশি লাগে, আল্লাহ কি করব, নাতি প্রস্রাব করে দিছে। বন্ধু যাও, নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। কি আদরের নাতি! আল্লাহ নিজেও কত আদর করে, অথচ এই হুসাইন পর্যন্ত নির্মম ভাবে কারবালায় শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য। তাহলে আমরা কেন জাহান্নামে যাব? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব, যেটা জান্নাতীদের রাস্তা। আপনারা রাজি আছেন তো? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব। যাই হোক, বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আব্দুল্লাহ ওমরের কাছে দিলেন। ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী। মুসল্লিরা ভিড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদে নববীর ভিতরে বসে আছে। প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায়, রাষ্ট্রপতি ওমর, হুসাইন আছেন? জি আছি তো। আমার ছেলেরে কি গোলামের বাচ্চা গোলাম? আমারে বড় গোলাম, ছেলেরে বাচ্চা গোলাম কইয়া গালি দিছেন? হ দিছি তো। আমাদের দেশের ছেলেরা হইলে তো অস্বীকার করত, মা শিখাই দিত, বলবি এ কথা কই নাই, মিথ্যা কথা কইয়া জান বাঁচান ফরজ, আরো ফতোয়া শিখাইতো। কি আসলে এই কথাটা ঠিক নয়। মুসলমান জীবন দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে না। পৃথিবীর বিজাতিরা মুসলমানদের আদর্শ দেখে তারা মুসলমানদেরকে শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করে। তার বাস্তব গত মাসের 8 তারিখ 18 তারিখ মাহফিল ছিল ভারতের ত্রিপুরা। তখন তাদের নির্বাচন তো সামনে। রাত্র 11টায় ত্রিপুরা সোনামোড়া থানার মাহফিলে মিনিমাম 30,000 লোক, তার মধ্যে অন্তত 5,000 হবে হিন্দু, ওয়াজ শুনতে আসছে। ওই ত্রিপুরার মন্ত্রী, নির্বাচন শুরু হয়েছে তো,
তার সহমন্ত্রী নিয়ে রাত্র 11টায় স্টেজে 30,000 লোকের সামনে আমার পায়ের মধ্যে নমস্কার দিয়ে 5 মিনিট পড়ে রয়েছে। এত বড় মন্ত্রী, তাদের শ্রদ্ধা এখনো ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আছে। শুধু কিছু লোকের আচার আচরণে বিশ্বজুড়ে ইসলামকে কলঙ্কিনী করে ফেলেছে। আল্লাহ তাদেরকে বিচার করুক, ইসলামের ইজ্জত রক্ষা করুক, সকলে বলো না আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন? হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি গালি দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার, এটা এত বড় চোখে না দেখে হালকা ভাবে দেখে এটা ছেড়ে দিলে হয় না? ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। আলী বসে গেছে, হুসাইন দাঁড়িয়ে গেছে, আমার আব্বুরে বসিয়ে দিলেন। বলেন কি বলবেন? আমার কি ছেলের গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কে দিছেন? দিছি তো। আচ্ছা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই, আপনি আমারে গোলাম বললেন, বাচ্চারেও গোলাম বললেন, আমি কই গোলামি করলাম, কার গোলামি করলাম আপনি কথাটা যে বললেন? হুসাইন বলেন, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি সব জানি। তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে। হুসাইন ওমরের দিকে আঙ্গুলটা খাড়া করে ডাকতেছেন, বাবা ওমর, এই ওমর সকলের সামনে বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি? কার গোলামি? আজকে আমরা কি সেই নবীর গোলামি হতে যাইতে রাজি আছি তো? আল্লাহু আকবার বলুন। কে আপনারা, কে এই গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন? বাবা কে তোমরা কমিটির সদস্য? এই বৃষ্টি বাদলের দিনে এত বড় আয়োজন করেছো, তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামির পক্ষে হাজিরা দিয়েছে। আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি, যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওমর আপনি কি আমার নানার গোলামি করেন নাই? কথাটা অস্বীকার করতে পারবেন? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। মসজিদের নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছো ওমর কার গোলামের কথা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে? এরে মসজিদের নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছ নবীর আদরের নাতি আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। মুসল্লিরা বলেন শুনেছি। ওমর ডাকতেছে, ও হুসাইন কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছি বিদায় গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে। ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পৌঁছলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া দেখায়া গুনগুন করে গান গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনায়। ওমর এই কাগজটুকু লইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না, সার্টিফিকেট পেয়েছি। আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না। তোমরা একটা কাজ করো, আমি ওমরের মৃত্যু হয়ে গেলে আমাকে যেদিন কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা, এই কাগজটুকু আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও। কোথাও যদি কোনো বিপদে পড়ে যায়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো। দেখ নবীর আদরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার কাগজ দিয়েছে, চিঠি দিয়েছে, দলিল করে দিয়েছে। আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি করেছি। ফেরেশতারা রে, আর কিছুই যদি আমার কবুল না হয়, নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে।
এইটুকুন লইয়া কবরে যাবে ইচ্ছে করেছেন ওমর। এইটুকুন করার কারণে নবীর গোলামি হুসাইনের মুখ থেকে মাইনা নেওয়ার কারণে আমার নবী কত ভালোবাসতেন আমার নবী ওমরকে। যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় হবেন, মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করে ওমর 2 রাকাত নামাজ পড়াবেন। 1 রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইতে ছিল, সোজা হয় নাই, বাঁকা অবস্থায় পিছন থেকে ইহুদি উমরকে হত্যা করার জন্য লম্বা ছুরি নিয়ে পিছনের কাতারে মুসল্লি হয়েছে, দাঁড়াইতেছেন, সোজা হইতে পারে নাই, বাঁকা অবস্থায় ডান দিকের এই কলিজাটার মধ্যে ইহুদি উমরকে ছুরি মারছে। কলিজাটা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওমর যে বিছানায় দাঁড়াইয়া রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি করতেন, ওই বিছানাটার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে কাত হয়ে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী পুরাটা লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত ঢুকে গেছে। মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে আর কাঁদতেছে, কার রক্ত রে মসজিদে নববী লাল করে দিলে। উমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, দরজা বন্ধ করে দেন, আমার বাবাকে ছুরি মারছে, হত্যা করে ফেলেছে, দরজা বন্ধ করুন, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, বিচার করব। উমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, রে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়। প্রতিশোধ নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, বন্ধুত্বের ধর্ম। আমার নবী শিক্ষা দিয়েছে ইসলাম ভালোবাসার ধর্ম, প্রতিশোধের ধর্ম নয়। বাবা আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে চাইতেছো, প্রতিশোধ নয়, শুনে যাও, আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে হবে না। একটা কাজ করো। কি কাজ বাবা? তুমি যাইয়া মা আয়েশা সিদ্দিকার কাছে আমার পক্ষ থেকে 2টা হাত মার কাছে বাড়াইয়া দাও। বাড়াইয়া বাড়াইয়া বলবে, মা গো আমার বাবাকে ছুরি আঘাত করেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক জান্নাতের বাগানে ঘুমিয়েছে, আরেক পাশে জায়গা খালি রয়ে গেছে গো মা। আমার বাবা 2টা হাত বাড়াইছে, একটু জায়গা দিবেন নি নবীর রওজার পাশে? আমার বাবা উমরকে নবীর পাশে শোয়ানোর জন্য। আব্দুল্লাহ রে আর কিছুই চাই না রে, বিচার চাই না, প্রতিশোধ চাই না, আমারে পারবেনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে শোয়াইতে। আল্লাহ সেই নবীর ভালোবাসায় বসে আছো। আমার মন বলে মদিনায় যাইয়া যদি নবীর পাশে শুইতে নাও পারো, বাংলার জমিনে তোমরা যদি শুয়ে যাও, মায়ার নবী দয়ার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া সাবধান করে দিবেন, ফেরেশতারা রে আমার আদুরের বান্দাগুলো বাংলার জমিনে শুয়েছে, সাবধান করে দিলাম, কোনো বেয়াদবি করিস না। বলুন নবী যদি মদিনার থেকে ডাক দেয়, কবরে শান্তির ফায়সালা হবে কিনা? বাবারে মরতে যখন হবেই, এই রাস্তাটা লন নিয়ে আমরা মরি, মরতে হবে। ওমর ডাক দিলেন, বাবা আমার জন্য নবীজির পাশের একটু জায়গাটি মঞ্জুর করাইতে পারো, তুমি একটু যাও, তাহলে আমি খুশি হব। নবীর পাশে শুইতো, কিন্তু নবীর গোলামের খাতায় তো নাম লেখাইছে, দেখি নবী গোলাম রে কবুল করে কিনা। দৌড়ে গেছে, মা মাগো আমার বাবাকে সর্বনাশ করেছে, বাবা একটু জায়গা আপনার কাছে চাইছে নবীর পাশে থাকতে, আবু বকর সিদ্দিকের মতো আমার বাবাকে একটু জায়গা দিবেন। কাঁদতেছে ছেলে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইচ্ছে ছিল রাসূলের পাশে আমি থাকবো, তোমার বাবা আবদার করেছে, নাও তো করতে পারি না, রাসূল যদি কবুল করেন আমি তো না করতে পারবো না, তুমি দাঁড়াও দেখি আমার রাসূল কবুল করছেন কিনা। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওমর মসজিদের নববীতে ছুরির আঘাত খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এক্ষুনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী গো, আপনার পাশে উমর আসতে আবদার করেছে, আমার তো ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে থাকবো। আল্লাহর বন্ধু গো, আপনি বলে দেন আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার উমর আপনার পাশে থাকবে। আমার নবী রওজা পাকের ভিতর থেকে মা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে ডাকতেছেন, রে আয়েশা, কই রে আমার উমর? রে আয়েশা, আমি রাসূল অনুমতি দিলাম রে, আমার উমর আমার পাশে থাকবে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে নবীর গোলামির খাতায় নাম লেখাইয়া উমর জান্নাতের বাগানে ঘুমাইছে। এই নবীর গোলামি খাতায় নাম লেখানোর জন্য কিছু সময় আপনারা দিয়ে নবীকে বাড়িতে নিতে আপনারা রাজি আছেন কিনা? নিলে কি হবে? আসতেছি সামনে। উমরের ছেলে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে উমর একবারে জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খুলে না। পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন হযরত আলী। একটু পর পর ডাকতেছে, এ ভাই উমর, বিদায় হতে চলেছো রাসূলের গোলাম হইয়া রে। ও উমর, বিদায় মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা শুনতে চাই। হযরত উমর চোখ খোলে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিল নবীজির পাশে শুইতে পারবে কিনা খবর শোনার জন্য। এমন সময় ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বাবা, খবর শুনে নাও, আমার নবীর পক্ষ থেকে কবুল করেছে, নবীর পাশেই তোমাকে দাফন করা হবে। উমর এই ডাকটা শুনে দুইটা চক্ষু খুলে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। হযরত আলী বলেন, তখন আমি জীবনের শেষ কথা তার সাথে বলেছিলাম, এ ভাই উমর, তোমার ভাগ্য ভালো গো, নসিব ভালো গো, তুমি নবীর পাশের বিছানা পেয়েছো, নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো তুমিও ঘুমাবে। আমি তোমার কাছ থেকে দুইটা শেষ নসিহতপূর্ণ কথা শুনতে চাই। ওমর, দুইটা কথা কি আমাকে বলে যাবে, তুমি বলো। হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে আলী, আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই রে আলী। আমি 2 রাকাত ফজরের নামাজ ইমামতি করে আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম। 1 রাকাত শেষ করার পর 2য় রাকাতে আমাকে ছুরি মারছে রে আলী, আমার 2য় রাকাত নামাজটা আদায় হলো না। রে আলী, আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আছে নি রে আলী, আমি আমার বাকি 1 রাকাত নামাজ আদায় করে কবরে যাইতে পারবো নি। কোন অবস্থায় গোলামিতে নাম লেখাইলে আমার নবী ডাইকা ডাইকা পাশে শোয়াই, এই নামাজ 1 রাকাত বাকি, শেষ মুহূর্তে জীবন যায় তাও আদায় করতে চাই। আর আমাদের জীবনে শত শত রাকাত নামাজ বাকি, আদায় হলো না। বাবারে, খালি ওয়াজ শুনলে হবে না, বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধ থুইয়া রাখলে হবে না, ওষুধ খাইতে হবে। নবীর গোলামিতে নাম লেখাইলেন, এইভাবে নবীর পাশে শুইয়াছেন। এই নবীর গোলাম হতে কি আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? উম্মতের বরকত কত। বাবা আদম ওয়াজ করতেছে, কথাটা খেয়াল আছে নি? 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তারে বাড়ি থেকে বের করে দিবে না। আর আমি যে আদম নবী, আমাকে তোমার মা হাওয়াকে 2 জনকে বেহেশতের থেকে বের করে দিছে। শীষ আলাইহিস সালাম মাথা নাড়ায়, বাবা ঠিকই তো দেখা যায়। বাবা 4 নাম্বার গুণ শোনো, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তার পরনের কাপড় খুলে তাকে উলঙ্গ করবে না। আপনারা যে নামাজ পড়েন না, কারো কাপড় খুলে লাইছে ফেরেশতারা? মাঝে মাঝে ভাবা যায় কিছু পাগল এতে ইচ্ছা করে খুইলা ঘুরায়, আছে না? আর মানুষের পিছে ঘুরে, আরে হেই বেচারা পাগল, তুমি তো পাগল না, তুমি গুরু কি লিগা? আর বাবাটা হে আর কই বাবার কাছে কিছু আছে, বাবার কাছে যা আছে বাবা তো সব দেখাই রাখছে।
এর বাইরে আর কি আছে কন্ত? এগুলি না, বাবার কাছে কি আছে এগুলি চিন্তা না কইরা আর তুমি কি হইছ এগুলি চিন্তা করো। আমাকে আর তোর মাকে উলম্ব করে কাপড় খুলে নিয়ে গেছে, কিন্তু ওই নবীর উম্মত একটা না কোটি কোটি গুনাহ করলেও তার পরনের কাপড় খুলে নিবে না। তাইলে আমার চাইতে হে নবীর উম্মতের গুণটা কি? 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আচ্ছা, আপনার পোলার মারে কি আপনি নামাজ পড়েন না দেখিয়া এই হালি শহর থেকে সরাইয়া কক্সবাজার ফলাই দিছে? কইতে পারবেন কেউ? ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া নিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে নিয়া ফালাইছে রে, কই যাও পায় না। ফিস ফিস করিস না। যদি ওই নবী পাস, আমি তো পাইতাম না, তোর আমলে যদি ওই নবী আহে তাইলে নবুয়তি ছাইরা দিয়া এই নবীর উম্মত হয়ে যায়। আল্লাহু আকবার বলো। শুধু শীষ নবী না, এইভাবে আস্তে আস্তে শীষ আলাইহিস সালাম আরেক নবী এইভাবে কইতে কইতে আইতেছে নবুয়তি ছাইরা দিয়া উম্মত হয়ে যায় যদি ফাও। ইদ্রিস আলাইহিস সালাম মেরাজের সফরে আমার নবী চতুর্থ আকাশে দেখা। রাসূল বলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, চতুর্থ আকাশে সশরীরে আল্লাহর জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, বেহেশতের হুরবালা দেখছো, কি সুন্দর হুর। দেখছেন না তো? যদি দেখতেন কাপড় কইটা খুইলা গেছে খবরও থাকতো না। 70 পেসের কাপড় পরলেও 70 পেসের কাপড়ের ভিতর দিয়া হুরের সুন্দর দেখা যাইব। এর লাগে আবার কালা কালা বিবি যারা আছে বাড়িতে গিয়া ঝগড়া করেন না বিবির লগে। একটা ওয়াজ বিবির লেগে বাড়িতে নিয়েন। কালো বিবি যদি নবীর আশেক হয়, নবীর প্রেমিক হয়, নবীর কথা মতো চলে, একটা কালো বিবিকে হাসরের ময়দানে ওই রকম হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দেওয়া হবে। আপনার কালো বিবিকে 70 গুণ সুন্দর বাড়াইয়া দেওয়া হবে। হাসরে এমন এক ঘটনা ঘটবে, লম্বা হইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? এমন এক ঘটনা ঘটবে হাসরের দিন। কালো বিবি নিয়ে সংসার করছেন, আমার এক বন্ধু আছে, হের বিবি খুব কালো। হ্যাঁ, আমার এক ভাই কালো বিবি বিয়ে করাইছে, বাবা একটা বিপদটা আমারে বাঁচাইছে, কি মানুষের গুনাহ থেকে বাঁচাইছে। কারণ আমারটা কাইল্লা দেখে আইডার ভাই কেউ চায় না, কাইল্লা দেখে বলে কেউ চায়। এরকম কালো আছে না বিবি? তো কালো বিবি হইলে কি হবে? নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মাফিক চলে। আসলে ইতিহাস খুঁজলে পাওয়া যায়, নবীর জীবনে খুঁজলে পাওয়া যায়, পুরুষের চাইতে নবীর ভালোবাসাটা মহিলাদের মধ্যে বেশি ছিল। আর মহিলারাই লাভবান হয়েছে বেশি। কালো বিবি দুনিয়া সংসার করে 70 বছর কাটাইয়া গেলেন। হাসরের দিন ওই লোকটা বেহেশতি হবে, বিবিও বেহেশতি হবে। পিছনে বিবি ডাকবে, ও তিব্বতের বাপ, তুমি বেহেশত যাইতেছো গা, আমার নিতা না, দুনিয়াও কোথায় কোথাও আমার সঙ্গে নিলা না, আমি কাইল্লা দেখিয়া কখনো বেহেশত যাইতেছো গা, আমার নিতা না। এই পিছনে চাইতো না, হাতে কইব, না না না, তোমার চেয়ে সুন্দরের বাজেট হয়েছে, হুর পাইছি, যাইতাম না। আচ্ছা না যাও, তুমি একবার চাও না আমার দিকে? না না, চাইতামও না। অবশেষে বলবে, তুমি এত নিষ্ঠুর হইলা, 70 বছর তোমার সংসার করলাম, আজকে তুমি এক নজর চাইতা না? 70 বছরের সিএস আরো আর খতিয়ান সহজন কইব। লোকটা হাসরের দিন পিছনে তাকাইব, তাকাইলে দেখবো এটা একটা উদিত সূর্য দেখা যায়। তুমি কি তিব্বতের মা? হ্যাঁ, সুবহানাল্লাহ না? আরে তুমি না কালো ছিলা? ওই মহিলা বলবে, কেন শুনো নাই আমার নবী ওয়াজ করেছে, নবীর কথা মাফিক নবীর মহব্বতের জিন্দেগি যারা করবে, হাসরের দিন এক একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়িয়ে দিবে। নবীর কথা অনুযায়ী সেই পুরস্কার আজকে আমি পাইছি। তখন ওই ফুলার বাপ পিছনের বাম হাত বাড়াইয়া কইব, আয় তোরে দিয়া যাইতাম না।
তখন ওই মহিলা কইব, স্বামী গো, জীবনে কোনোদিন পার্কে যায় নাই। আমরা দেশের মহিলারা পার্কে যায় না, কি সাজানি সাজাইয়া নেও। কইবেন হুজুর আপনি চাইলেন কি লিগা? বাবা না চাইলে আমি ওয়াজ করুম করতে। তিনবার সাউন্ড যা রেকর্ড করে রাখতে হয়তো, না চাইলে আমি ফামু কই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সাজানি সাজাইছে আমাদের দেশে। ভালো ফসল যদি সুন্দর ফসল হয়, দেখবেন ফসলটা বাঁচানোর জন্য যাতে মানুষের চোখের নজর না লাগে, এই ফসলের মধ্যে কি লাগায় কন্ত? জুতা লাগায়, ভাঙ্গা ফাইলা লাগায়, এরপরে এই যে ঝাড়ু লাগায়, যাতে সুন্দর রূপে কারো নজর না পড়ে। আর আমাদের দেশের মানুষ কেমন আম্মক, এই সুন্দরটারে আরো সুন্দর করে সাজায়া মার্কেটে ছাইরা দিল, একটা ঝাড়ুও গলার দিয়া দিল না। কি বিপদ! আচ্ছা বলেন, ঝাড়ু গলাত না দিয়া হন বিপদ বাড়ছে না? এগুলি আখেরি নবীর উম্মতের আদর্শ নয়। আমরা যেই নবীর উম্মত, মাগো ও মহিলারা, তোমরাই তো আল্লাহর জান্নাত আগে পেয়েছো। হযরত সুমাইয়ার জীবনী খুললে পাবেন। সুমাইয়া ভালোবাসেন আমার নবীকে। আল্লাহু আকবার বলুন। আবু জাহেল নবীর ভালোবাসার কারণে সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন। মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া নবীর পক্ষে কেন গেলেন, নবীকে কেন ভালোবাসেন, নবীর কথা মতো কেন চলেন, ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া রে, নিষেধ করে দিলাম, আমার বাতিজার কথা আর মানতে পারবি না, তাহলে তোকে শাস্তি দেব। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, তোমার বাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, আমি মানবো, শাস্তি দাও আর যাই করো। মুখে মুখে কথা এই বলে আবু জাহেল রাগ হইয়া, সুমাইয়া মহিলা মানুষ, তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে। সুমাইয়া লজ্জায় চক্ষু বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার আবু জাহেল ডাকতেছে, মক্কার পুরুষেরা রে, দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে মক্কার পুরুষদেরকে ডাকে দেখার জন্য তুমি আল্লাহকে একবারও আবু জাহেল ডাক দিল না। তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া তোমারে দাওয়াত দিল, তোমারে ডাক দিল, তুমি একবার সুমাইয়াকে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, তোর দাওয়াত আমি কবুল করেছি। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘরের ভিতর থেকে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন। তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হয়ে জমিনে পড়ে গেছে সুমাইয়া। জিহ্বাটা বাহির করে দিয়ে চোখটা উল্টে গেছে, ডাকতেছে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী, তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আঘাতে জীবন দিতেছে, তোমার দাওয়াত দিলাম, তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, আরে সুমাইয়া, তোর দাওয়াত আমি কবুল করেছি। জিবরাইল, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার দাওয়াত আমি কবুল করেছি। আমি দেখতে যাব, আমি কেমনে খালি হাতে যাব রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না। আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। পৃথিবীতে পৃথিবীর জমিনে একজনই মহিলা সর্বপ্রথম আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন। মহিলা ও মা বোনেরা, তোমাদের তো কপাল ভালো, তোমাদের নসিব ভালো, তোমাদের মধ্য থেকে আগে শহীদ হয়েছেন। ইনি হলেন হযরতে সুমাইয়া। আল্লাহর জান্নাত হাতে লইয়া দুনিয়া ছেড়েছে। আমরা তো সেই নবীর উম্মত, আমরাও সেই রাস্তাটা, জান্নাতটা হাতে নিয়ে নিয়ে যাইতে পারি। সেই রাস্তাটা খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা থাকবেন তো না? আবার যাইবেন গা? আচ্ছা, আপনারা কে কে যাইবেন গা? একটু হাত তুললে দেখান তো দেখি। হাত তুলছে? মারহাবা বলুন, মারহাবা। ও ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, কেউ হাত তোলে নাই। আল্লাহ বুঝি আপনাদেরকে কবুল করেছে। বলুন, মদিনার নবী আপনাদেরকে দেখতেছে না? আল্লাহু আকবার বলুন। এবার সেই মহিলাটা বলবে স্বামী গো, জীবনে কোনোদিন পার্কে যায় নাই। বেহেশতের মধ্যে কি পার্ক আছে? পার্কে কি করতো আমি একটু ঘুরে ঘুরে দেখতাম। বেহেশতে পার্ক থাকবে, ফুল ফলের গাছ। গেছেন না তো? যাইয়া দেখেন না কেন? ফুল ফলের গাছ, কি যে সুন্দর গাছ। গাছের চারপাশে বসার জায়গা থাকবে, বসলে দেখাই যাইতো না, এত আরাম। তখন এইভাবে পার্কে বসে মহিলা তার স্বামীকে বলবে, স্বামী গো, শুনছি রমনা পার্কে উসমানী উদ্যানে এই বাদাম নাকি খাইতো মহিলারা তার বন্ধুদেরকে নিয়ে। আপনি তো আমার বন্ধু, এখানে কি বাদাম পাওয়া যাইব? সুবহানাল্লাহ কন্যা। এমনি ছোট্ট ছোট্ট ফেরেশতারা বাদামের প্যাকেট করে নিয়ে ঘুরবে, ডাকবে বাদাম লাগবো নি, বাদাম। স্বামীরে তখন মহিলা আঙ্গুল দা গুতা দিব, আঙ্গুল দিয়া, স্বামী গো 2 টাকার বাদাম লন না। স্বামীরে কয়। ওখানের দিনের মহিলা কি স্বামীরে কয় না নিজেই যায়? মাগো তুমি জান্নাতে যাইবা, নবীর আদর্শ নাও, স্বামীরে দিয়া কি নাই? স্বামী গো 2 টাকার বাদাম লন না। অথচ বাচ্চা ফেরেশতা, বড় না বাচ্চা। 2 টাকার বাদাম লন, বেহেশতি বাদাম, কন্ত খাউন কেমন হইব? আল্লাহ আপনাদের সেই খাউনের অধিকারী করুক, সকলে বল আমিন। সেদিন আবার আমার বুঝলে দেন গা, কি মজা। 2 টাকার খায়া কেউ স্বামী আরো 2 টাকার লন না। খাইতে 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 70 বছর পার হইব হুদা বাদাম খাওয়া। অবশেষে স্ত্রী কইব, স্বামী গো মজা পায়া যে খাইতেছেন, টাকা দিবেন কইতে? যে কবর জানবালা কি টাকা নিছেন কেউ? টাকা দিবেন কইতে? কি সমস্যা রে? তখন তো ঠিক হই। এরকম বেজালে আমি পড়ছিলাম। হজ করতে যাই বলা, বেসরকারি ভাবে গেছি তো, এই দেশের টাকা তো নেওয়া যায় না। শুধু 2টা সৌদি রিয়াল আমার পকেট আছে, আর তো থাকা খাওয়া সবকিছু যেই ট্রাভেলস এর আন্ডারে গেছি, যে মোয়াল্লেমের আন্ডারে গেছি, সারাই তো করবে, আমার তো টাকা লাগবে। এই দেশে গেলে তো ভাই বাতি যা আছে, টাকা পয়সার অভাব নাই, 2টা টাকা পকেটে। বিমান ছাড়ছে পরেই মাইকে কইতেছে, আমরা এখন 33,000 ফিট উপরে আছি, বেল খুইলালাম, বেল খুইলা লেচি পরাই না, সামনে খাওন দিছি, কয়েক কিসিমের খাওন। যারা বিমানে গেছেন দেখছেন তো। প্রথম দিছে লজেন্স, যাতে বমি টুমি না হয়। আমি লজেন্স হাতে লিয়ে বইরেছি, খাই না। এরপরে আরো খাবার দিছে, ফল ফলাদি, লাল ভাত, এরকম খানা দেওয়ার পরে আমি খাই না, সবাই খাইতেছে। আমার সাথে এক বেচারা, উনি নাকি আরো 7 বার হজ করছে। আমার জিগায়, হুজুর খান নাকি লেগে? আমি কি ভাই সাহেব, লজ্জার কথা, আমার পকেটে 2টা আছে। সত্যটা বললে অসুবিধা কি আছে? কারণ বিমানের খাবার দাম জানি কত ধরে, বিল জানি কত লেখা দেয়। যদি না দিতে পারি তাহলে লজ্জার ব্যাপার। কারণ আমাদের ভৈরবে যখন ফেরি ঘাট ছিল, এখন তো ব্রিজ হয়েছে, দেখছি এই মানুষ যে কত টর্চারিং করে। এরা খাওয়াইছে 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা প্লেট, 10 টাকা করে চিংড়ি মাছ। আসলে 10টা চিংড়ি মাছ দিছে, একটা 10 টাকা, আর বুঝাইছে প্লেট 10 টাকা। বেচারা খাইছে, খাওয়ার পরে বিল করছে 150 টাকা। আরে বাবা, 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা বাদ 20 টাকা হবে। আপনারা কে কইলো 10 টাকা প্লেট? 10 টাকা একটা, আপনারা 10টা দিছি। বিল বানা দিছে 150 টাকা। মান সম্মান যাইবার দশা। এরকম বিপদ আমি দেখছি নিজের চোখে। আপনার ঠান্ডা প্রাণ ওই সময় 15 টাকা করে বিক্রি করে তারা। 10 টাকার প্রাণ 15 টাকা। আপনি খাইবেন কইয়া ওই মুখটা খুললা।
খাইবেন কি না একথা জিগাইছে না, খাইবেন কি খুলে আছে মুখটা। আপনি বলছেন আমি তোর বাবা খাবো না, না হলে টাকা দেন, করলেন কেন? এরকম অত্যাচার করতো, নিজের চোখের দেখা। আমার তো এই অবস্থাটা জানা আছে, আমি আবার কই খামুজে খাইলিনি, আবার কই খাইলেন কেন, টাকা দেন। অবশেষে হাজী সাহেব আমার কানে কানে কে, হুজুর খান খান, বিল দিতে হবে না, এইগুলির বিল বিমানের টিকেটের মধ্যে রাখিয়া দিছে। তো বিমানের টিকিট যখন কাটছেন এই সব খাবারের বিল রাখিয়া দিছে। আরে কোন কি বিল রাখিয়া দিছে, আমি আরো বই রেখি। তখন যেটা শক্ত খাবার ফগড় থুইয়া নরম দিক দুই হাতে মারতাছি। বাবারে, বেহেশতের ভিতরে খাবেন, 70 বছর বাদাম খাবেন, 70,000 বছর খাবেন। খাইতে 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 বিবি সাহেব বলছে বিল দিবেন করতে। কে যেন ডেকে ডেকে বলতেছেন, না না বিল দিতে হবে না, খাও গো জান্নাতীরা, খাও গো আল্লাহর মেহমানেরা, তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবী যেদিন কালিমাটা লইয়া মার খাইয়া রক্তে লাল লাল হয়েছিল, নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তেলাওয়াত করেছো, কালিমা যেদিন পড়েছো, এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই কালিমাটার মধ্যে সব বিল দেওয়া আছে। কিন্তু এই কালিমাটা কি আপনারা নষ্ট করে ফেলবেন? কি করলে মজবুত থাকবে? এই বিল কালিমার মধ্যে আদায় হবে। আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? কষ্ট হইলেও তো একটা রাইতে, তো কালকে তো আর এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না। যদি কালকে কেউ কবরে চলে যান, কবরে ভিডিও যাবে না। কাজী এখানে আজকে যখন সুযোগ পাইছি, লন কিছু রোজগার করি। আমি এখনো আমার মেন আলোচনায় ঢুকি নাই, যাইতাছি খালি। আপনাদের কষ্ট হবে না তো? তাহলে মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, বাকি আলোচনায় ঢুকে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বলতেছিলাম ওই কালো মহিলা সুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিবে। স্বামী তখন এই নিজের স্ত্রী লইয়া ওই জান্নাতে ঢুকবে আর জান্নাতের নাজ নিয়ামত খাবে। তাই রাসূল বলছিলেন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে। কথাটা খেলাছে? ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর হুর।
ইদ্রিস আলাইহিস সালামকে, হুজুর ভাগ্যটা বেশি একটা ভালো নয়, কি এর দেখতাম, গেছিলাম তো দেখবার লেগিয়া, যাইয়া দেখি বেহেশতের দরজাগুলি বন্ধ, এমনকি উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। শুধু লেখা না, হাসরের ময়দানে বেহেশতিরা বেহেশতে যাওয়ার জন্য যার যার নবী উম্মত নিয়ে রওনা হবেন। আদম আলাইহিস সালাম বেহেশতের দরজা বন্ধ, আওয়াজ দিবেন দরজা খোলো, দরজা খোলো। বেহেশতের ভিতর থেকে জবাব দিবেন কে? আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মানুষ, দরজা খোলো, আমার কিছু উম্মত আছে, এদেরকে বেহেশতে ঢুকাবো। ভিতর থেকে জবাব আসবে না না না, আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, আমি জাতির পিতা ইব্রাহিম, আমার কিছু উম্মত নিয়ে আসছি, দরজা খোলো। ভিতর থেকে জবাব দিবেন আপনি কে? আমি ইব্রাহিম। না না না, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী উম্মত নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। ইদ্রিস নবী বলেন, হুজুর প্রত্যেকটা দরজায় লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নবী গো, আমার ভাগ্য ভালো হতো গো নবী, আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতে পারতাম, তাহলে আমার ভাগ্য ভালো হইতো। আজকে সরাসরি সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসায় যারা এইভাবে রাত্র দিয়ে ঘন্টার পর ঘন্টা নবীর আলোচনা, কোরআনের আলোচনা শুনতে পারতেছেন, বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? বাবার আসুন, এই ভাগ্যটা বাইকটা নেই, ভালোটা কিভাবে নিবেন? আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, সরাসরি এখন আলোচনায় ঢুকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহর কোরআনে, এই কোরআন শরীফে আমাদের জন্য ওয়াজ করেছেন আল্লাহ নিজে। সর্বপ্রথম যা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ওয়াজ করছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। জীবনে কত জায়গার কত মহাজনের সাথে ব্যবসা করছেন, আল্লাহর সাথে ব্যবসা করে দেখলেন না কেমন লাগে? আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। এখন ব্যবসাটা কি করি? মুমিনের জান মাল খরিদ করি। জান হইল যারা আজকে এখানে শারীরিক ভাবে কষ্ট করে বসে আছেন, এটা আল্লাহর খরিদাকৃত জান। আর যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজিয়েছেন, বাবারে আপনারা কে? নবীর ভালোবাসায় পকেটের পয়সা, রোজগারের পয়সা দিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছেন, এটা হলো মাল। আল্লাহ বলেন এরকম জান মাল আমি আল্লাহ খরিদ করি মুমিনের কাছ থেকে। বলুন কার কাছ থেকে? এখন মুমিন হইবেন কেমনে? মুমিন হইবেন কেমনে? মুমিন হইতে গেলে লাগবে কি? এটা হাদিস শরীফে আসছে। নবীজি একদিন প্রশ্ন করেন হযরত ওমরকে, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেন, হুজুর বলেন কি, আমি তো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর তুমি এখনো মুমিন হও নাই, অথচ নামাজ কম পড়ে নাই, রোজাও রাখেন, বাকি সব আমল করেন, তারপরও বলে মুমিন হয় নাই। হযরত ওমর বলেন, বলেন কি, মুমিন হইতে পারলাম না? রাসূল বলেন, তুমি ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো? হুজুর ধন সম্পদ, বিবি বাচ্চা, বাড়িঘর সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর তুমি এখনো মুমিন হও নাই, ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো? ওমর চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, বাড়ি ঘর, এমন কি আমি ওমরের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এইবার মুমিন হয়েছো। এখন আপনারা কি জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে রাজি আছেন? তাইলে এই মুমিনের সাথে আল্লাহর ব্যবসা। মুমিনের জান মাল খরিদ করবে কি দিয়ে? টাকা দিবে না, ইউরো দিবে না, ডলার দিবে না, পাউন্ড দিবে না, কি দিবে? কোরআন শরীফ, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জানমাল খরিদ করি আমার জান্নাতের বিনিময়। জান্নাতটা তাদেরকে দেই, তাদেরকে আমি নেই। আল্লাহু আকবার বলুন। এখন মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা, এই নবীর ভালোবাসা দিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে কাজে লাগবে। নবীর ভালোবাসা যদি টুপি লাগাইতে পারেন তাহলে কাজে লাগবে। নবীর ভালোবাসা যদি দাড়ি রাখতে পারেন তাহলে কাজে লাগবে। নবীর ভালোবাসায় পাঞ্জাবি পড়তে পারেন তাহলে কাজে লাগবে। দাড়ি আছে, ভালোবাসা নাই, বলুন এই দাড়ির কোনো দাম আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় দাড়ি, সুবহানাল্লাহ। আছে আপনাদের এত বড় দাড়ি?
একজন কইতাছে হ্যার বলে হইব। বাবা তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হইবে নাকি? কথাবার্তা সাবধানে বইল, অনেক কথাই কিন্তু ঈমান নষ্ট হয়ে যা। বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে কিনা? ছোট না বড়? যদি শুনেন কালকে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, লাল দিঘির ময়দানে ঠাকুরের জানাজা হবে, আপনারা কি কেউ যাবেন? কেন? দাড়ি আছে তো। কিন্তু দাড়ি আছে, আসল নাই। কি কর? কি আসল নাই? আসল হলো কি? ঈমান। ঈমান হলো নবীর মহব্বত। আল্লাহু আকবার বলুন। দাড়ি আছে, ঈমান নাই, জানা যায় কেউ যাবেন না। কিন্তু যদি আজকে রাত্রে মাইকিং করা হয়, আগামীকাল সকাল 10টায় কবি নজরুলের জানাজা হবে লাল দিঘির ময়দানে, বলুন তো মুসলমান যাবে কিনা? কেন? তার তো দাড়ি নাই। কি নাই? কি নাই? দাড়ি তো নাই। কি আছে? আর কি আছে? একটা আছে ঈমান, আর একটা কি আছে? নবীর। কারণ উনি গান গাইতেন। কি গান? তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। নবী শান ও মান গাইতেন। নবীর পক্ষে ছিলেন, দাড়ি নাই, কিন্তু মহব্বতের ভাণ্ড ছিল, ঈমান ছিল, বিদায় তার জানাজায় মুসলমান যাবে। দাড়ি আছে, ঈমান নাই, তার জানাজায় কেহ। তাহলে দামটা কিসের বলুন? ঈমান। আমার একটা বাস্তব ঘটনা জানা। বড় ভাইয়ের বউ দেখতে গিয়েছিলাম। লঞ্চের রাস্তা, লঞ্চ থেকে নাইমা 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। কিন্তু তার বন্ধু বান্ধব গেছে প্রায় 10-12 জন। একজন ছিল হিন্দু বন্ধু, চেহারা ফর্সা, দাড়ি চাপ দাড়ি, খুব সুন্দর দাড়ি রাখছে। মানে ফর্সা চেহারায় কালো দাড়ি সুন্দর লাগে, এই জন্য হ্যাঁ দাড়ি রাখছে, দাড়ি লইয়া যাইতেছে। কিন্তু রাস্তার মধ্যে হ্যাঁ গনছে, মানুষের দাড়ি দেখে সালাম দিছে, 35টা সালাম হ্যাঁ পাইছে। লঞ্চের মধ্যে আইসা কই, তারা মুসলমান হইয়া কি করলি? একটা সালাম পাইলি না? আর আমি হিন্দু বেটা 35টা সালাম পাইছি। মুসলমান তো কাজে না হইলো, হেমনে তো পণ্ডিত। ওই বেটা ওই সালাম কি তুই পাইছস? এটা তো আমার নবীর দাড়ি রাখছস, সুন্নতে পাইছে, তোরে তো দেয় নাই। তুই দাড়ি ভালায় দেখ, তোরে দেয়নি। আসলে তো কথা ঠিক। কি কন? সালাম কি আসলে হেরে দিছে না দাড়িরে দিছে? হিন্দু বেটা দাড়ি রাখলেও সালাম পায়। এই নবীর ভালোবাসা থাকলে ইজ্জত আপনার বাড়বে না কমবে বলুন তো? হিন্দু বেটা দাড়ি রাখছে, মহব্বতে না, এরপরও ইজ্জত পাইতেছে নবীর সুন্নতের খাতিরে। এই সুন্নতের আমলও আমাদের থাকা দরকার আছে। যাই হোক, এদিকে আমার ওয়াজ না। এবার দাড়ি আছে, সালাম পাইছে, কিন্তু আসলে হিন্দু বেটা দাড়ি নাই, সালামও পায়। কবি নজরুল কেন? তার মধ্যে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। আসলে এই নবীর প্রেমের গান গাওয়ার জন্য আল্লাহ পাকেরই তো নির্দেশ। দেখেন, যত ইবাদতে যাবেন বলুন এই নবী আছে কিনা? সপ্তাহের ভিতরে কিন্তু এই নবী আছে। এই সিস্টেমটা আল্লাহই করেছেন। আল্লাহ বলছে তোমরা এই গুনগুনি তোমরা গাইতে থাকো, কারণ যদি না গাও আমি আল্লাহকে তোমরা খুশি করতে পারবা না। তার বাস্তব দেখবেন, পরিবহন সেক্টরে যারা চাকরি করেন, বাস যারা চালায়, 3 জন স্টাফ থাকে। একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর, আরেকজন কি জানি, মাশাআল্লাহ জানেন দি আপনারা সব। আরেকজন কি? হেল্পারের কাজ হলো গেটে থাইকা গেট পরিষ্কার করে দিবে, প্যাসেঞ্জার নামাবে, প্যাসেঞ্জার উঠাবে। হ্যাঁ দেখবেন প্যাসেঞ্জার নামা উঠার পরেও গাড়ি টান দিলে হ্যাঁ দরজায় দাঁড়ায় চিল্লাই, ওস্তাদ আসতে যান, ওস্তাদ ব্রেকে যান, ওস্তাদ ডাইনে লন, বামে লন, সামনে রিক্সা, হরেন দিয়া যান, 100 যান। ওস্তাদ সামনে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট কি রে কই জানেন? ড্রাইভিং ভাষায় ডিস্ট্রিক্ট কয় ট্রাকের। আবার কয় সামনে প্লাস্টিক, পিছনে প্লাস্টিক। প্লাস্টিক কয় প্রাইভেট রে। আরেকটা গাড়ি আছে, এটা কি কয় কইতাম না। সামনে ডিস্ট্রিক্ট, পিছনে প্লাস্টিক। আচ্ছা উস্তাদ রে, হ্যাঁ হেল্পার কোন লাগে কি লেখা? উস্তাদ সহ দেয় না নাকি ড্রাইভার সব কম দেহে? পিছনে যে প্লাস্টিক, সাইডে লুকিং গ্লাসও দেখে না?
এরপরও হয় দেখবেন চিল্লাইবো। একবার রাম সামনে রিক্সা হয় চিল্লানি দিছে না, ড্রাইভার কয় রে লাত্তি মাইরা নামায়া দেয়। এর দায়িত্ব গেট পরিষ্কার রাখা, প্যাসেঞ্জার ওড়ানামার সুবিধা করে দেওয়া। এরপর অনার্থক হয় চিল্লাইবো, না চিল্লাইলে বলে লাত্তি মাইরা নামায়া দিব। আমার আল্লাহ কয় আমি একটা দায়িত্ব তোমাদেরকে দিয়েছি, যেই দায়িত্বটা আগে আমি আল্লাহ নিজে নিয়েছি। ইন্নাল্লাহা, আল্লাহু আকবার বলুন, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরা দুনিয়ার মানুষ, তোমাদের কাছ থেকে এটা আমিও চাই, যেই কাজটা আমি আল্লাহ করি, আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি, ফেরেশতারা করে, তোমরা করো। তোমরা কারা? তোমরা সব না, কিন্তু তোমরা সব না। কোরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাকছে? কাকে ডাকছে? ঈমানদারদেরকে বলেছে এই কাজ করার জন্য, সব মানুষকে বলে নাই। যদি সব মানুষকে বলতো তাহলে ইয়া আইয়ুহান নাস উচ্চারণ করত। বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা, তোমরাও এই কাজটা করো। সেই কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটাই তো আমরা বাড়ি বাড়ি মিলাদুন নবী করি, মিলাদ মাহফিল করি, দুরূদ সালাম পাঠ করি। যদিও এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু এটা আমাদের মুখে থাকতে হবে। এটা আল্লাহ চায়। এটা আল্লাহ কি চায়? আপনি সব ঠিক আছে, এটা করবেন না। আপনার ছেলেটা বিএ পাস করালেন, এমএ পাস করাইয়া ঢাকাতে চাকরি পাইছে, মাসে 50,000 টাকা বেতন, আপনাকে মাসে 20,000 টাকা দেয়, কিন্তু ছেলেটা 10 বছর হয়েছে, টাকা পাঠায়, হ্যাঁ বাড়িতে আয় না। বলুন মা বাবা খুশি না বেজার? টাকা তো পাঠাইছে, কিন্তু ছেলেটা বাড়িতে আইছে না। আর ছেলেটা বাড়িতে আইছে, একবারও মারে মা কয় নাই, বাবারেও বাবা কয় নাই। বলুন মা বাবা এত কিছু পাওয়ার পরেও মা বাবা খুশি না বেজার? আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজে যে নবীর গুণগান গাইতেছি, যে নবীর জিকির বাড়িয়ে দিয়েছি, যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছি, তোমরা যতই ইবাদত করো, যতই নেক কাজ করো, যতই সূরত ধরো না কেন, আমার এই নবীর গুণগান, নবীর দুরূদ ও সালাম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না শোনাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না। যেমন বাস্তব হলো, মা বাবারে 20,000 টাকা মাসে দিলেন, মা বাবার এত টাকা পাইয়াও বাড়িঘর ফিটফাট, ফার্নিচার একবারে নিত্য নতুন, কি ডিজাইন, সবকিছু পাইয়াও মা বাবা খুশি না কেন? ছেলেটা বাড়িতে আসে না। বাড়িতে আসার পরেও মা বাবা খুশি না কেন? ছেলেটা আমার একবার বাবা কইয়া ডাক দিল না, একবার মা কইয়া ডাক দিল না। এত সম্পত্তি পাইয়া, এত মজার খাবার পাইয়া, বড় বাড়ির মালিক হইয়াও মা বাবা খুশি না। মা বাবা মুরব্বীদের কাছে বিচার দেয়, হের টাকা লাগবে না, বাড়িঘর লাগবে না, রুজি রোজগার লাগবে না, আমার ছেলেরে বইলা দিও, সে যেন আইসা আমার একটা মা কইয়া ডাক দেয়, আমার একটা বাবা কইয়া ডাক দেয়, তাহলে আমরা আর কলিজায় শান্তি পাবো। শুধু টাকা দিবে, বাড়িঘর করে দিবে, মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, আমরা মা বাবা শান্তি পায় না। ঘটনা ঠিক কিনা বলো? শুধু একটা দাস দিলে খুশি মা বাবা। এই নবীকে ডাকতে, নবীর আদর্শ ধরতে, নবীর কথা মানতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? এই নবীর পক্ষে যাইতে আপনারা রাজি আছেন কিনা? রাত্র যখন গভীর বসে আছেন, এটা প্রমাণ করে নবীর পক্ষে আছেন। নবীর পক্ষে গেলে কি বাজেট দেখেন না, কি বাজেট দেখেন না। নবীর পক্ষ নিয়েছেন মিলাদুন নবীর মুহূর্তে মা হালিমাতুস সাদিয়া। যেদিন নবীর শিশু নবী আমেনার কুলে নবীর পক্ষ নিলে কি লাভ দেখেন। আমেনার কুলে শিশু নবী হালিমাতুস সাদিয়া। মক্কার প্রথা ছিল, ভালো বংশের সন্তানাদি হলে নিজেরা লালন পালন করতেন না, ইজ্জতের হানি হতো। গ্রাম দেশ থেকে লোকেরা নিয়ে যাইতো লালন পালনের জন্য, এর বিনিময় দিত, বিনিময় পাইতো। লোকেরা এসে ডাকে, সন্তানাদি আছে? আমেনা কই আছে তো, বাবারে পাঠাও। বাবা নাই, আমার সন্তানটা এতিম। ও এতিম, এতিম নিলে কোনো লাভ হবে না, এতিম নিলে কোনো লাভ হবে না। আচ্ছা আপনারা কি এতিম নেওয়ার পক্ষে না না নেওয়ার পক্ষে? কি লাভ পাবেন এই নবীরে যদি নিতে পারেন? আপনারা বসে আছেন, নবী নিয়ে যান। এবার হালিমাতুস সাদিয়া
এইভাবে আসতেছেন, লোকেরা এতিম বলে কেউ নিতে রাজি হলো না। হালিমাতুস সাদিয়া ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? সন্তানাদি আছে? আছে তো, বাবারে পাঠান, বাবা নাই। হালিমাতুস সাদিয়া বলেন, তোমার নাম কি? আমার নাম আমেনা। সাগরে যেন আমি বাসতেছি। যাইতে যাইতে ঘরের দরজার কিনারে গেলাম। দরজার কিনারে যাওয়ার পর আমেনা ঘর থেকে ডাকতেছে, এই যে দেখো গো আমার এতিম। এতিম বলে যখন আমেনা ডাক দিলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। এতিম এতিম বলে আমাকে ডাকে, এতিম বলে আমার কেউ নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তুমি কেঁদো না গো বন্ধু, এতিম বানাইলাম মানুষের ভালোবাসা তোমার প্রতি আদায় করার জন্য। ও বন্ধু কথা দিলাম, এতিম বলেও যদি তোমার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহর ভালোবাসা তারা লইয়া যাইব। তার বাস্তবতায় আসুন, হালিমাতুস সাদিয়া এতিম নবীর ভালোবাসায় সামনে বাড়তেছে। দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখে, এটা কেমন এতিম রে, এটা যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে, ঘরটা যেন আলোকিত হইয়াছে, শিশু নবী শুইয়াছে। হালিমাতুস সাদিয়া দরজাটার মধ্যে দাঁড়াইয়া এক নজর তাকাইয়া আর সহ্য করতে পারে নাই। নবীর সুন্দর চেহারা দেখে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখে গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছে। মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমা বলেন, আমার কোলে দে, আমি এতিম ফালাইয়া যাইতে রাজি না। হালিমাতুস সাদিয়া সামনে বেরে, শিশু নবী আমার আপনার নবী, যেই নবীর পক্ষে বসে আছেন, এই নবীকে এইভাবে দুইটা হাত বাড়ায় টান দিয়ে কোলে নিলেন। হালিমা বলেন, নবী কোলে নেওয়ার পর, নবীকে নেওয়ার পর আমার ভাগ্য কতটুকুন ভালো হয়েছে। সর্বপ্রথম পুরস্কার, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল, এক ফোঁটা দুধও বাহির হতো না। আল্লাহর কসম করে বলি, এই নবী কোলে নেওয়ার পর আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। বলুন, এই নবীরে নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? হালিমাতুস সাদিয়া বলেন, ও মা বোনেরা, তোমরাও সেই নবীর মিলাদের পক্ষে আসো, সেই নবীর মায়ায় আসো, সেই নবীকে ভালোবাসতে শিখো। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী কোলে লইয়া ঘর থেকে বাহির হলাম। যাইতে যাইতে সোয়ারির কাছে গেলাম, সোয়ারিটা দুর্বল ছিল, পিছনে পড়ে যাইতো, হাঁটতে পারতো না। আল্লাহর কসম করে বলি, শিশু নবী লইয়া সোয়ারির কাছে যাইয়া দেখি, আমার নবীকে এক নজর দেখে সোয়ারি, দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া গেছে। শিশু নবীকে সোয়ারির উপরে উঠা বসাইয়া নবীকে কোলে লইয়া রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি আকাশ থেকে মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। নবী লইয়া চললাম। কিছুক্ষণ হাঁটার পরে দেখি সকালবেলা যারা মক্কা থেকে তাইবের দিকে রওনা হয়েছিল, আমি বিকালবেলা রওনা হইয়া কিছুক্ষণ হাঁটার পর সকালে যারা আসছিল, আমি বিকালে রওনা হইয়া তাদের আগে আগে আমি চলে গেছি। বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, এই নবী আসার পরে রে আমার সকল বকরির থেকে অটোমেটিক দুধ পড়তে শুরু করেছে। বলুন, এই নবীরে নিতে পারলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে?